হুমায়ুন কবির যে লেভেলের লিডার তার থেকে বেশি বড় মন্তব্য করেন। দেখুন, দল থেকে বহিষ্কারের বিষয়টা সেটা আলাদা পার্ট একটা। আর সোমনাথ চ্যাটার্জি যে সিপিএমের সাংসদ ছিলেন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমরা বহিষ্কার করি বা যাই করি সেটা আলাদা পার্ট। কিন্তু এটা ঘটনা যে বাংলা থেকে অনেক পতিতযশা মানুষ, তারা পার্লামেন্টেরিয়ান একসময় বিশাল ভূমিকা পালন করছেন। এই নামগুলোকে বাদ দিয়ে ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে আলোচনা করা যাবে না। আমি প্রথম দিন বিধানসভাতে বক্তৃতা দিতে যাওয়ার সময় তো দেখবেন এই কথাটাই বলেছিলাম স্পিকার নির্বাচনের দিন, যে কখনোই এমন কিছু লোক আছে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যাদের নাম বাদ দিয়ে সংসদীয়, যার মানে হরিবংশজি নতুন কিছু বলেননি। এটা তো ঘটনা। সোমনাথ চ্যাটার্জি একজন মানে ভারতবর্ষের মধ্যে 1 থেকে 10 জন পার্লামেন্টেরিয়ানের মধ্যে একজন। ঠিকই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য জুড়ে যে বিধায়করা যারা এসেছেন, যে ডিম ছোড়া হচ্ছে দিকে বিভিন্ন রকম বিষয় না, আমি প্রথমে বলেছি যে ডিম ছোড়ার সংস্কৃতি এটা, যেটা কখনোই এটা বরদাস্ত করা যায় না, মানা যায় না। কারণ আইন আছে, আইনের শাসন বলেছেন। প্রথমেই মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে আইনের শাসন। যদি আইনের শাসনই হয় তাহলে একজন অপরাধী, আমাদের ভারতের যে ন্যায়সংহিতা, সেই ন্যায়সংহিতাতেও সেই অপরাধীকে ডিম ছুঁড়ে তার অপরাধদের শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। যে ফলে এই সংস্কৃতি বাংলায় বন্ধ হওয়া দরকার। ডিজিটাল হয়ে যাবে গোটা ব্যবস্থা। একদিকে এই সমস্ত কিছু দেখতে পারবে, করতে পারবে। এই যে অবকাশ, এই যে সুযোগটা সেটা এটা ভালো তো। আজকের দিনে দাঁড়িয়ে এআইয়ের যুগে এটা হওয়া মানে খুবই ভালো আমাদের পক্ষে, বিধানসভার বিধায়কদের পক্ষে খুবই ভালো হবে। আমি বিধানসভা বসেই হয়তো একটা তথ্য দরকার আমার, আমি সাথে সাথে সেখান থেকে পেয়ে যাব। অবশ্যই ডিজিটাল হলে ভালো। হুমায়ুন কবির এখনো অনড় তার বক্তব্য নিয়ে, এবং তিনি এখন আবার চাইছেন পাকিস্তানের সাথে ভারতের যাতে বন্ধুত্ব হয়, তাতে তিনি শান্তির দূত হিসেবে থাকবেন। হুমায়ুন কবিরের এই মন্তব্য, ভূমিকা, তিনি আজকে আসলে আসামের রাজ্যপাল, কিন্তু সেখানে নেই। আসলে বিষয়টা হচ্ছে যে হুমায়ুন কবির যে লেভেলের লিডার তার থেকে বেশি বড় মন্তব্য করেন। এর বাইরে আমি কিছু বলতে পারবো না।